গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসছি। তোমরা যারা ক্লার্কশিপে পরীক্ষা দিচ্ছ তাদের প্রিলি প্লাস মেইনস দুটোতেই ইংলিশ রয়েছে, এবং যারা মিসলিনিয়াস দিবে তাদের জন্য রয়েছে। সঙ্গে সঙ্গে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে ইংলিশ রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আজকের এই ক্লাসে শিখতে পাবে একটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমরা কম বেশি নাম শুনেছো সবাই, ভয়েস চেঞ্জ। সেই ভয়েস চেঞ্জে থেকে ক্লার্কশিপে প্রত্যেকটা বছরই কোশ্চেন এসেছে কম বেশি। গত 2019 সালে তোমাদের হচ্ছে গিয়ে সেই পরীক্ষায় দুটো সেশনে পরীক্ষা হয়েছিল, দুটো সেশনে দুটো দুটো করে কি দুটো তিনটে করে কোশ্চেন এসেছিল। তো সেদিক থেকে আজকের ক্লাসটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমি আজকে তোমাদের সেই শুরুর থেকে শুরু করে শেষ পর্যন্ত করানোর চেষ্টা করব, যেখানে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। তোমরা A to Z ক্লাসটা সম্পর্কে জানতে পারবে, ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে পারবে, কোনোদিন এরপরে ভয়েস চেঞ্জ ভুল হবে না, এটুকু বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জে যাদের অ্যাকচুয়ালি দুর্বলতা রয়েছে তোমরা বিশেষ করে কেউ স্কিপ করবে না, শুরুর থেকে দেখবে, ঠিক আছে? কিছু জিনিস জেনারেল আছে, সেই জিনিসগুলো তো আমরা করাবোই। আর যারা একটু তোমরা হচ্ছে জানো তারা ধৈর্য ধরে দেখো, তোমাদের আরো বেশি করে তোমার নলেজটা বেড়ে যাবে। তো চলো আমরা শুরু করছি। আমাদের যেটা মেইন টপিক আজকে সেটা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আমরা শেখার আগে দু চারটা কথা বলা খুবই জরুরি। তো সেটা কি, ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি কি জিনিস, ভয়েসটা কি জিনিস? ভয়েস বলতে যেটা বুঝি আমি সেটা হচ্ছে বাংলায় বাচ্চ বলি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সেটাই। তো এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়। তো প্রথমে বলে নেই, ভাগটা পরে বলি। ভয়েস হচ্ছে গিয়ে যখন কোনো একটা কাজ কর্তা নিজে করে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? আর তোমার হচ্ছে গিয়ে যখন ওই কাজটা কারো দ্বারা করানো হবে সেটা কিন্তু তখন সেটা প্যাসিভ ভয়েসে পরিণত হয়। আমরা ভাগ দুটো পড়ে জানবো আর কি। তো ভয়েস অ্যাকচুয়ালি কত প্রকার? দুই প্রকার। তো প্রথমে তোমরা দেখো, আমি লিখে দিচ্ছি, তোমরা অসুবিধা হলে আমাকে তোমার হচ্ছে কমেন্ট বক্সে জানাবে যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, দরকার হলে আমি সেটা নিয়ে আবার তোমার হচ্ছে ডাউট ক্লিয়ার সেশন নিয়ে আসবো একটা, ঠিক আছে? তো প্রথমে ভয়েস বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে কি, বাচ্চ। এই বাচ্চর পরিবর্তন রয়েছে, বাংলা ব্যাকরণ আর ইংলিশ ব্যাকরণের মধ্যে কিন্তু সিমিলারিটি রয়েছে। এই ক্লাসটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কেউ মিস করবে না যারা ক্লার্কশিপ দিচ্ছ বিশেষ করে, ঠিক আছে? মেইনসের জন্য তোমাদের কাজে লাগবে। তো যেটা বলছিলাম যে ভয়েস চেঞ্জ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস দেখে নাও তোমরা। আর একটা কি রয়েছে, প্যাসিভ ভয়েস, ঠিক আছে? প্যাসিভ ভয়েস, এই হলো তোমাদের ভয়েস। একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এই অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা একটু বলে নেই। অ্যাক্টিভ ভয়েস বলতে যেটা বুঝি আমরা, ওই যে বললাম বক্তা বা কর্তা। কর্তা যেটা বলতে বাক্যের মধ্যে তো একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা যখন কোনো কাজ নিজে করে তখন সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলি আমরা। আর সেই কাজটা যখন অপর কি দিয়ে করানো হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস বলি, ঠিক আছে? এবার ভয়েস চেঞ্জ তোমাদের কিন্তু দেয়, এগুলো তো অ্যাকচুয়ালি দিবে না, তাও তোমাদের কেন জানানো হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যাতে তোমরা ভয়েসটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারো, ডিটো বুঝতে পারো। তো তোমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে গিয়ে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তনটা যদি আমরা জানতে পারি, বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের পরিবর্তনটা যদি চেঞ্জটা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো পরীক্ষায় যদি ভয়েস চেঞ্জ দেয় তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারবো। সে কোনো স্কুলের ক্লাসের বাচ্চা হলেও তাদেরও কাজে লাগবে। তো তোমরাও এটাকে দেখো ভালো করে, ঠিক আছে? তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার আগে কিছু তো রুলস আছে। তো সেই রুলসগুলো এখন করার মতো অ্যাকচুয়ালি সময় নয়, বা তোমাদের সেই বয়স নয়। আমরা সোজা আমরা ডিটেলসে না গিয়ে আমরা শর্টকাট পদ্ধতিতে কি করে করা যায় সেটা আমরা দেখব। তবে তার আগে কয়েকটা জিনিস বলে দিই। ভয়েস চেঞ্জ করার আগে তোমাদের অবশ্যই প্রোনাউন চেঞ্জের ব্যাপারটা জানতে হবে, ঠিক আছে? প্রোনাউন চেঞ্জ এটা কি? এটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে একটা ভয়েসের মধ্যে প্রোনাউন থাকে। আবার প্রোনাউন কি? প্রোনাউন হলো গিয়ে হচ্ছে গিয়ে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। তো সেই সেন্টেন্সটার মধ্যে যে প্রোনাউনগুলো থাকবে, কোনো সেন্টেন্সে থাকবে, কোনো সেন্টেন্স থাকবে না, ধরো থাকলো, তো সেই সেন্টেন্সে যে প্রোনাউনটা থাকবে তার পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয় দেখো তোমরা। যদি কোনো সেন্টেন্সে আই থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস লেখার সময় আমরা সেটাকে লিখবো মি, ME, বোঝা গেল? কোনো সেন্টেন্সে যদি উই থাকে, ঠিক আছে, সেই সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করার সময় লিখবো আস, হলো? কোনো সেন্টেন্সে যদি লেখা থাকে ইউ, সেই সেন্টেন্সে চেঞ্জ করার সময় লিখবো আমরা
ইউ, এটার কোনো পরিবর্তন হয় না। এরপরে যদি কোনো সেন্টেন্সে ধরো তোমাদের হচ্ছে কি লেখা আছে হি, তার পরিবর্তন হবে কি হবে, হবে হিম। হলো। যদি কোথাও লেখা থাকে, মুছে দিই অসুবিধা হলো, কোথাও যদি থাকে সি কোনো সেন্টেন্সে, তাহলে এখানে হবে হার। ঠিক আছে। কোনো সেন্টেন্সে যদি লেখা থাকে দে, সেখানে হবে দেম। এই হলো তোমাদের প্রোনাউনের পরিবর্তন। বোঝা গেল? আই থাকলে মি হবে, উই থাকলে আজ হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। এইটুকু তোমরা মুখস্থ করে নেবে আগে, সবার আগে। এবার আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য একটা কমন রুলস রয়েছে, সেগুলো যদি আমরা ভালো করে ধরি, টেন্স ওয়াইজ টেন্সের যতগুলো নিয়ম রয়েছে ভয়েস চেঞ্জেরও ততগুলোই নিয়ম আছে। এবার আমরা যদি ওই ভয়েস চেঞ্জকে টার্গেট করতে গিয়ে 6 মাস কাটিয়ে দিই, তাহলে তো আর হবে না, তাহলে আমার ক্লার্কশিপ মানে পাস করা যাবে না, ওই ভয়েস চেঞ্জ শেখা হয়ে যাবে। তো সেই ক্লাস আমাদের নয় আজকে। আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা কি করে ক্লার্কশিপে যদি 2-4টে ভয়েস চেঞ্জ দেয়, কি করে সেটাকে অ্যাটেন্ড করতে পারবো, সেটা মানে খুবই কম সময়ের মধ্যে। তো সেটা জানবো আজকে। তো সেটার জন্য 2-4টে জিনিস দেখে নেওয়া খুব জরুরি। এগুলো না জানলে নয়, এগুলো না জানলে আমরা করতে পারবো না। ঠিক আছে। যেটা না জানলে না সেটাকে আমরা আজকে শিখাবো। ঠিক আছে। তো তোমাদের প্রথমে বলে দিচ্ছি আমি প্রেজেন্ট টেন্স। তোমাদের খাতা কলম নিয়ে তোমরা বসো। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো, শুধু দেখলে হবে না ভিডিওটা, খাতা কলম নিয়ে এগুলো জিনিস লিখে নাও। আমি কথা দিচ্ছি ভয়েস চেঞ্জ ভুল হবে না কোনোদিন। ঠিক আছে। ভয়েস চেঞ্জের খুব বেশি হলে 2-3টে ক্লাস করাবো আমি। ভয়েস চেঞ্জের 2-3টে ক্লাসের মধ্যে তোমরা যে কোনো পরীক্ষায় যদি ভয়েস চেঞ্জ আসে, তোমরা কেউ মিস করবে না, এটুকু বলতে পারি আমি। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে। তারপরে লিখলাম আমরা এখানে পাস্ট টেন্স। ঠিক আছে। তারপরে এখানে লিখলাম আমরা ফিউচার। ঠিক আছে। হলো। এবার আমরা এখানে উপরে লিখলাম সিম্পল। সিম্পল প্রেজেন্ট টেন্স হতে পারে এখানে। এখানে লিখলাম আমরা কন্টিনিউয়াস। হলো। এখানে লিখলাম আমরা পারফেক্ট। পারফেক্ট বুঝাতে পেলাম? তাহলে এখানে সিম্পল, এখানে কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট। হলো। এবার আমরা নিচে নিচে কি করব দেখো, এগুলো বি ভার্বের পরিবর্তন অ্যাকচুয়ালি। ঠিক আছে। দেখো কোথায় কি থাকলে কি হবে সেটা দেখে নাও। প্রেজেন্ট টেন্সে যদি কোনো সেন্টেন্সে অ্যাম, ইজ, আর থাকে, সেটা কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে দেখো, কি থাকবে, অ্যাম, ইজ, আর প্লাস বিইআইএনজি, বিং। বুঝতে পেলাম? এটা গেল। আর পারফেক্ট টেন্সে গিয়ে সেটা কি হবে, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, BEEN। এই বিন আর বিং এটাকে গুলায় ফেলো না যেন, এটা বিং ওটা বিন। বুঝতে পেলাম? এবার গেল এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে হবে তোমার হচ্ছে গিয়ে ওয়াজ নতুবা ওয়ার হবে, যে কোনো একটা হবে। সেন্টেন্স ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ওয়াজ নতুবা ওয়ার। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, ওয়াজ নতুবা ওয়ার প্লাস বিং। ক্লিয়ার? আর পারফেক্টের ক্ষেত্রে কি হবে, হ্যাড প্লাস বিন। অর্থাৎ এক্ষেত্রে কোনো তোমার হচ্ছে গিয়ে ওই যেমন ওখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ দুটো হয়, এখানে শুধু একটাই রয়েছে, তাই হেডেক নাই। সাবজেক্ট যাই হোক না কেন হ্যাডই হবে। ঠিক আছে। 2-3টে থাকলে তোমার হচ্ছে গিয়ে সেটা জানতে হয়, কখন অ্যাম, কখন ইজ, কখন আর, সেটা জানতে হয়। আর তোমাদের যদি একটা থাকে তাহলে কোনো হেডেক নাই, ওটাই যা সাবজেক্ট হবে সেটাই বসাবো আমরা। ফিউচার টেন্সে কি হবে, ফিউচার টেন্সে কি হবে, শ্যাল অবলিক উইল প্লাস বিই, মাথা রাখবে। হ্যাঁ। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জে ইউজ হয় না, তাই আমরা লিখবো না, নট ইউজ। ঠিক আছে। আমরা পারফেক্ট টেন্সে কি হয় লিখবো, শ্যাল অবলিক উইল অবলিক হ্যাভ প্লাস বিন।
এই হলো আমাদের নর্মাল বা কমন একটা রুলস, যেটা তোমরা ভালো করে দেখে নাও। জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমি, বুঝে নাও একবার। যখন কোনো প্রেজেন্ট টেন্সের তোমার হচ্ছে গিয়ে সূত্র আসবে, সেক্ষেত্রে কি হয়, নর্মালি সিম্পল 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 তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের যেটা রুলস হয়, অ্যাম ইজ আর হয়। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটা রুলসটা কি হয়, অ্যাম ইজ আর সঙ্গে বিং হয় একটা, ঠিক আছে। আর ভার্বের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, হ্যাভ হবে, হ্যাজ হতে হবে, হয় হ্যাভ নতুবা হ্যাজ, তার সঙ্গে একটা বিন হবে, ঠিক আছে। এটা একটা ডিটো রুলস আমি পরে করাই দিচ্ছি, তোমরা শুধু এটা দেখে নাও, ঠিক আছে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, ওয়াজ নতুবা ওয়ার হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সেটা যখন কন্টিনিউয়াসে যাবে ওয়াজ ওয়ার সঙ্গে একটা বিং হবে, ক্লিয়ার। সেই জিনিসটাই যখন পারফেক্টে যাবে সঙ্গে একটা হ্যাড হবে আর একটা কি হবে, বিন হবে। আমরা যতক্ষণ পর্যন্ত উদাহরণে পৌঁছাই না ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না কি বলছে এগুলো, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং, হ্যাড, হ্যাভ, এগুলো মাথা ছাতা বলে দেবে, ছেড়ে দিবে তোমরা। তো সেই জন্য তোমরা একটা উদাহরণের জন্য অপেক্ষা করে জাস্ট আমি বলে দিচ্ছি, শুনে না ততক্ষণ পর্যন্ত। ফিউচারের ক্ষেত্রে কি হবে, শ্যাল উইল তার সঙ্গে একটা বি হবে, কন্টিনিউয়াসে কোনো ইউজ নেই, শ্যাল উইল হ্যাভ তার সঙ্গে একটা বিন, বুঝতে পেলাম। এই জিনিসটা তোমরা লিখে নাও, 2 মিনিট সময় নিয়ে লিখে নাও, দরকার হলে ভিডিওটাকে পজ করে করে লিখে নাও, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে করাচ্ছি, তোমরা দেখো। তো কথা না বেরিয়ে শুরু করছি আমি, এইগুলোকে মুছে দিই একবার, ঠিক আছে। তোমাদের তোলা হয়ে গেলে তোমরা হচ্ছে গিয়ে রেসপন্স করে দিও। ভয়েস চেঞ্জ তোমাদের যারা ক্লার্কশিপ তাদের জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো কেউ মিস করবে না এটাকে, ক্লাসটাকে কেউ মিস করবে না। এখানে তোমাদের শুধু ভয়েস চেঞ্জ না, ইংলিশে তোমাদের ক্লার্কশিপে যা নাম্বার আছে সেখান থেকে ক্লার্কশিপের যে সমস্ত ইংলিশের টপিক রয়েছে সবটাই করানো হবে এখানে, তোমরা শুধু সঙ্গে থাকবে, ঠিক আছে। তো তোমাদের 2-4টা উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি। যেমন প্রথম একটা উদাহরণ নেই আমরা সিম্পল টেন্সের, ঠিক আছে। ধরো একটা এক্সাম্পল নিলাম, আমরা আই টেক টি, ঠিক আছে। টেক টি, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে যখন বলবে ভয়েস চেঞ্জ করতে, ভয়েস চেঞ্জের কথা ভুলেই যাও, আগে তোমরা আগের ফর্মুলাটাতে ফিরে আসো। এটা তোমাদের হচ্ছে সিম্পল, আমি 3টা পার্ট লিখেছিলাম না, এদিকে সিম্পল, এখানে কন্টিনিউয়াস, এখানে হচ্ছে গিয়ে পারফেক্ট। এই সেন্টেন্সটাকে যদি আমরা চেষ্টা করি কন্টিনিউয়াসে নেওয়ার জন্য, তাহলে কি হবে, আই টেক টি এটা হলো, ঠিক আছে। এটাকে যদি কন্টিনিউয়াসে নিয়ে যাই তাহলে কি হবে, আই অ্যাম টেকিং টি, ঠিক আছে। অ্যামটা সঙ্গে থাকবে, টেকের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে, টেকিং হয়ে যাবে, বা অবজেক্ট যেমন থাকবে তেমনই হয়ে যাবে। তারপরে যদি এটাকে আমরা যদি পারফেক্টে নিয়ে যাই তাহলে কি হবে, আই হ্যাভ টেকেন টি, বুঝে গেল কথাটা। তো এগুলো তো আমরা ওই ফর্মুলা অনুসারে করতে পারবো, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, আমাদের এই সমস্ত সেন্টেন্স যখন দিবে তার ভয়েস চেঞ্জটা আমরা কি করে করব। ভয়েস চেঞ্জ করার কিন্তু কিছু রুলস রয়েছে, সেগুলো আমি করাতে করাতে তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। ধরো এই সেন্টেন্সটা ছেড়ে দাও, ঠিক আছে। আমি এটা সহজ, এটাও করা যেত, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটাও করা যেত। কিন্তু আমি সেন্টেন্সটা দেখিয়ে দিয়েছিলাম যে টেন্সের সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কিভাবে হয় সেইটা হিসেবে বলেছিলাম তোমাদেরকে। তো এখানে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ডিড দ্য ওয়ার্ক, এইটা একটা সেন্টেন্স ধরো, ঠিক আছে, আই ডিড দ্য ওয়ার্ক। এবার এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, এটা কত রুলস রয়েছে, আমি এটা একটা প্রথমে করাই দিই, তারপরে তোমাদের রুলসটা করে লিখবো, তারপরে তোমাদের সেন্টেন্সটা করে ভয়েস চেঞ্জটা করে দিব, ঠিক আছে। একটা জাস্ট শুনে নাও আগে, বুঝে নাও আগে। এটার রুলস রয়েছে, আমরা যদি ভয়েস চেঞ্জের নিয়ম দেখি, প্রথম কথা হচ্ছে কি, তোমার মাথায় রাখতে হবে গুণ চিহ্ন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেন্টেন্সের নিয়ম। একটা সেন্টেন্স তো এভাবেই তৈরি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট।
কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েসে কি হয়, এটা অবজেক্ট ভার্ব সাবজেক্ট। তার মানে কি হইতেছে, সাবজেক্টটা প্রথমে থাকে অ্যাক্টিভ ভয়েসে, শেষে যায় প্যাসিভ ভয়েসে। অবজেক্টটা শেষে থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্রথমে আসে প্যাসিভ ভয়েসে। ভার্বের জায়গায় কিন্তু স্টিল। বোঝা গেল কথাটা? ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা যদি এখানে ফলো করি, তাহলে এখানে কি সাবজেক্ট আই, ডুটা কি ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু দা ওয়ার্কটা কি অবজেক্ট। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করব, এই ফর্মুলাটাকে যদি আমরা ফেলতে যাই, তাহলে কি ওই নিয়ম অনুসারে তাহলে ওটাকে প্রথমে আনতে হয়। ও কি, ও মানে অবজেক্ট, দা ওয়ার্ক, দা ওয়ার্ক আমরা লিখলাম এখানে। আর ভার্ব তোর জায়গাতেই থাকে, তাই না? তো ভার্বের জায়গায় ভার্ব থাকবে। এবার কথা হচ্ছে ভয়েস চেঞ্জের সূত্রে বলা আছে, যখন কোনো সেন্টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম বলতে তোমরা কি বোঝো? ভার্বের সেকেন্ড ফর্ম বলতে ডুটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফর্ম, ডুটা কি ফার্স্ট ফর্ম, ঠিক আছে। আর ডিডটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফর্ম, আর ডানটা হচ্ছে গিয়ে থার্ড ফর্ম বা পিপি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা গেল কথাটা? তাহলে এখানে কি আছে, সেকেন্ড ফর্ম আছে। কথা হচ্ছে গিয়ে যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তখন তোমাকে চোখ বন্ধ করে হয় ওয়াজ লিখতে হবে সাবজেক্টের পরে প্যাসিভ ভয়েস করার সময়, নতুবা ওয়ার লিখতে হবে। বুঝতে পেলাম? যদি কোনো সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে দেয়, সেখানে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেন্টেন্সটা, আর সেখানে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, সেই সেকেন্ড ফর্মটাকে কি করতে হবে, তুলে দিয়ে তোমাকে আগে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসিয়ে হয় ওয়াজ নতুবা ওয়ার, সাবজেক্টকে দেখতে হবে কোন সাবজেক্ট, হ্যাঁ কোন পার্সন কোন নাম্বার, দেখে ওয়াজ ওয়ার যে কোনো একটা বসিয়ে তারপরে এটার কাজ করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম কি ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সেই হিসেবে আমাদের এখানে কি বসানো দরকার, একটা ওয়াজ নতুবা ওয়ার। তাহলে আমরা এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, সেটারও নিয়ম আছে। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ হয়, লিখলাম আমরা ওয়াজ। তারপরে কি আছে, এই ডিডটা আছে। এবার যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ওয়াজ বসাইলাম, তখন ওয়াজের পরে এই ডিড ভার্বটার থার্ড ফর্মটা বসাইতে হয়, ঠিক আছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পেসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের কোন ফর্ম বসে, থার্ড ফর্ম বসে। পেসিভ ভয়েসে মনে রেখো কিন্তু, পেসিভ ভয়েসে অলওয়েজ কি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ V3 বসে, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে দা ওয়ার্ক ওয়াজ কি হবে, তাহলে এখানে ডান, ডিড ভার্বের থার্ড ফর্ম কি ডান, এই যে ডান, ডান, ঠিক আছে। সূত্রে একটা কি বসে, বাই, এটা একটা প্রিপোজিশন। যেহেতু কাজটা তোমার হচ্ছে করা হচ্ছে আমার দ্বারা, এরকম করে বলা হচ্ছে, তো দ্বারা দিয়ে যদি আমরা বুঝে তখন কোন প্রিপোজিশন বসাই, বাই বসাই। সেই জন্য এখানে একটা প্রিপোজিশন হিসেবে একটা বাই বসবে। আর কি আছে এখানে, এই যে সাবজেক্টটা শেষে যায়, তাই সাবজেক্টটা আছে এখানে, তাহলে আমরা শেষে বসলে আই থেকে কি হয়, এই যে সূত্র আমাদের, আই থেকে কি হয় মি, তাহলে এখানে লিখবো আমরা মি। এই হলো আমাদের ভয়েস চেঞ্জ। তোমরা কে বোঝো নাই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। বলছে আই ডিড দ্য ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স কোশ্চেন, এটার ভয়েস চেঞ্জ আমরা করলাম। এটা ভয়েস চেঞ্জ তাহলে কি হলো, তাহলে অবজেক্টটাকে প্রথমে লিখলাম, সাবজেক্ট হয়ে গেল, প্রথম অবজেক্টটাকে লিখলাম সাবজেক্ট হিসেবে। এই ডিড ভার্বটার জন্য আমরা কি লিখলাম, ওয়াজ ডান। কেন ওয়াজ ডান, যেহেতু প্রথমে বলেছিলাম যেটা ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম যদি কোনো সেন্টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন হয় ওয়াজ হবে নতুবা ওয়ার হবে, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা থার্ড ফর্ম হবে। তাহলে এখানে ওয়াজ হলো, আর এই ভার্বটার ডিড ভার্বটা থার্ড ফর্ম কি ডান, তাই ওয়াজ ডান। বোঝা গেল? একটা প্রিপোজিশনাল শব্দ যেটাকে বলবো আমরা বাই, সে বাইটা বসলো, আর সাবজেক্টটা শেষে যায়, তাই আইটা পরিবর্তন হলো, প্রোনাউনের পরিবর্তন হলো, মিতে পরিণত হলো, হলো আইটা মি। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ, এভাবেই ভয়েস চেঞ্জ করতে হয়। এবার আমরা এক এক করে যে সমস্ত রুলসগুলো আছে সেগুলো ধরে ধরে আমরা কিন্তু শিখবো, ঠিক আছে। চলো, ক্লাসটা একটু লেংদি হবে, কিন্তু ধৈর্য ধরে শিখতে হবে। শেখার যদি ইচ্ছে থাকে তো শিখতে পাবে, নতুবা ক্লাসটাকে তোমরা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। যারা শিখবে তারা বলবে যে হ্যাঁ কাজে লেগেছে, যারা ক্লাসটা অ্যাটেন্ড করবে, যারা ক্লাসটায় থাকবে তাদের কাজে লাগবে। যারা মনে করো যে কোনো ব্যাপার না, হ্যাঁ শিখে যাই, কিছু শেখার নেই, তোমরা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এখানে দেখো আমরা প্রথমে
সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের তো ভাগ আমরা সকলেই জানি। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি তিনটার ফর্ম হয়, একটা সিম্পল, ঠিক আছে, সিম্পল একটা, কন্টিনিউয়াস একটা, আর একটা পারফেক্ট। আমি তিনটার ফর্ম বলে দিয়েছিলাম। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যাই, আমরা প্রথম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই যাই, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই যাই। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি যাই তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে সিম্পল প্রেজেন্ট দিয়ে শুরু করতে হয়। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের যদি আমরা সূত্র দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্সের সূত্র কি, আমরা এখানে একসাথে ভয়েস চেঞ্জের সাথে সাথে টেন্সের সূত্রটাও শিখব। সিম্পল প্রেজেন্ট টেন্সের সূত্র কি, প্রথমে সাবজেক্ট বসে, একটা ভার্ব বসে, সঙ্গে ব্র্যাকেটে এস বা ইএস গেল, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস থাকতেও পারে, নাও থাকতে পারে, আর কি থাকে, একটা অবজেক্ট। এই হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা সূত্র, ঠিক আছে। এবার এটার সূত্র অনুসারে আমাকে একটা সেন্টেন্স নিতে হবে যেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে ধরি আমি, এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরি রাম does the task, ঠিক আছে, এই সেন্টেন্সটাকেই ধরলাম, রাম ডাজ দ্য টাস্ক, ঠিক আছে, মানে রাম কাজটা করে, ঠিক আছে, রাম কাজটা করে। তাহলে এই রামটা হচ্ছে সাবজেক্ট মানে এস, এই ডুটা হচ্ছে গিয়ে ভি, এটা ভি। আমি বলেছিলাম ব্র্যাকেটে এস বা ইএস, তার মানে কখনো এস বা এস থাকতে পারে, কখনো ইএস থাকতে পারে, কখনো দুটোর একটাও নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা গেল, আর এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, আর এটা তার সূত্র হিসেবে উদাহরণ গেল। এটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নিয়ম থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে এমন থাকে, ঠিক আছে। এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করব আমরা, এই সেন্টেন্সটাই যদি তোমাদের ভয়েস চেঞ্জ করতে দেয় তাহলে তোমরা কি করে করবে, তার রুলস আছে। প্যাসিভ ভয়েস লেখো প্রথমে তোমরা খাতায়, প্যাসিভ, ঠিক আছে। তাহলে প্যাসিভ ভয়েসের সূত্র কি, আমি প্রথমে বলেছিলাম ভয়েস চেঞ্জের ফর্মুলা কি, গুণ চিহ্ন, তার প্রথমে কি হবে, সূত্র যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে সূত্র আছে প্রথমে ওর শেষে ও ছিল, তাহলে এখানে শেষে ও হবে, ঠিক আছে, প্লাস আমি বলেছিলাম এখানে ভার্বের সাথে এস বা ইএস, কিন্তু ভয়েস চেঞ্জ যখন করতে যাব তখন আমাদের এখানে একটা এম নতুবা ইজ নতুবা আর, যে কোনো একটা নিতে হয়, বোঝা গেল। প্লাস কি থাকে, ভার্বের থার্ড ফর্ম, প্লাস সূত্র অনুসারে প্রিপোজিশন হিসেবে এটা বাই, তারপরে সাবজেক্টটা শেষে যায় প্রথমেরটা। এইটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের ফর্মুলা, ঠিক আছে। তাহলে কি হলো, তোমরা বলবে যে এত নিয়ম মনে থাকবে না, মনে না থাকার কিছু নেই, ভালো করে দেখো। এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, ও মানে অবজেক্ট, ওই জিনিসটাই তো উল্টে দিয়েছি শুধু, আর কিচ্ছু নয়। এখানে কি হয়েছে, অবজেক্টটাকে প্রথমে লিখেছি, অ্যামিজটা শুধু, অ্যামিজারটা শুধু যোগ হয়েছে, আর ভার্বের থার্ড ফর্মটা যোগ হয়েছে। আর অলওয়েজ তো ভার্বের থার্ড ফর্ম হবে, এটা বলেছিলাম আমি, ভার্বের থার্ড ফর্ম তো অলওয়েজ হবে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই হবে প্রত্যেকটা ভয়েসেই, হ্যাঁ। তো সেক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম তো হবেই, কমন সেন্স। প্রিপোজিশন হিসেবে এটা বাই বসলো, আর সাবজেক্টটা শেষে গেল, এর কোনো চেঞ্জ নাই। এত হেডেক নেওয়ার ব্যাপার নাই যে এত হেজি বেজি আমার মাথায় থাকবে না, এমন কোনো ব্যাপার নেই। সহজভাবে তোমরা বুঝে নাও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এটাই অ্যাক্টিভ ভয়েসে থাকবে। প্যাসিভ ভয়েস যখন করবো তখন কি করে করব, ওই প্রশ্নের মধ্যে যখন অবজেক্টটা থাকবে, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা প্রথমেই লিখবো, তাহলে ও লিখলাম মানে অবজেক্ট, অ্যামিজার একটা বিভার হিসেবে যোগ হবে, ওই যে প্রথমে শখটার মধ্যে পড়িয়েছিলাম সিম্পলি অ্যামিজার থাকে, তাই জন্য অ্যামিজার। তারপর ভার্বের থার্ড ফর্ম তো অলওয়েজ হবে প্যাসিভ ভয়েসে, যে কোনো টেন্সে ভার্বের থার্ড ফর্ম হবেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, গেল। আর সূত্র হিসেবে একটা বাই বসবে, একটা সাবজেক্ট ছিল প্রথমে, শেষে হবে সেই সাবজেক্টটা। এবার এই সূত্র অনুসারে যদি আমরা এইটার ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কি দাঁড়ায় দেখো, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে। আমরা এটাকে কিসে পরিবর্তন করব,
পেসিভ ভয়েসে করলে কি দাঁড়ায়, উত্তরটা দাঁড়ায় এমন, দ্যাট এই যে প্রথম ওটা নিতে হবে, তোমাদের বলছিলাম তোমরাই বলো আর কি। দ্য টাস্ক, এটা ও তো মানে অবজেক্ট, তো পেসিভ ভয়েস করতে গেলে কি হয়, প্রথমে অবজেক্টকে নিতে হয়, দ্য টাস্ক হলো। তাহলে আমরা এটা নিলাম। সূত্র দেখো, এই যে ওর কাজটা শেষ হলো, এটা ও, এম ইজ আর, তিনটের মধ্যে যে কোনো একটা নিতে হবে। তা দ্য টাস্ক হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ বসে। তোমরা যদি অ্যামিজারের ব্যবহার না জানো, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলো, আমি অ্যামিজারের ব্যবহার নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ, এগুলো ভার্বের ব্যবহার নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তো থার্ড পারসন সিঙ্গুলার জন্য কি হলো, ইজ বসবে। তাহলে এটার কাজও শেষ হলো, এটার কাজও শেষ হয়েছে। এবার ভার্বের থার্ড ফর্ম, এই প্রশ্নের মধ্যে দেখো ভার্ব কোনটা, এটা তো অ্যাক্টিভ ভয়েস, এটা তো তোমাদের প্রশ্ন, এটার মধ্যে ভার্ব কোনটা, ডু। তা ডু এর থার্ড ফর্ম তো আমরা আগেরটাতেই করেছিলাম, থার্ড ফর্ম কি, ডুর থার্ড ফর্ম কি, ডান। তাহলে কি হবে এখানে, ডান। তাহলে কি হলো, দ্য টাস্ক ইজ ডান। তাহলে এটার কাজও শেষ হলো, এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে। বাকি থাকছে কি আমার সূত্রের বাই একটা, এখানে আমরা একটা কি লিখবো, সূত্রের বাই লিখবো, ঠিক আছে? দেখা যায় কিনা ভগবান জানে। দেখ, দ্য টাস্ক ইজ ডান, সূত্রের হলো বাই। এবার এখানে যে তোমাদের সূত্রের মধ্যে বলা আছে, শেষে কি আছে, সাবজেক্ট। তার প্রশ্নের মধ্যে সাবজেক্ট দেখো কোথায়, এই যে রাম, প্রশ্নের মধ্যে সাবজেক্ট, তাহলে রাম রামই থাকবে। যেহেতু নাউন, নাউনের কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হবে হচ্ছে, প্রোনাউনের। যদি তোমাদের এটা দেখা না গিয়ে থাকে, ঠিক আছে, সম্ভবত দেখা যাচ্ছে কিনা সন্দেহ লাগছে আমার, আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা এই জিনিসটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, রাম ডাজ দ্য টাস্ক, তাহলে কি হবে, দ্য টাস্ক, হ্যাঁ, ইজ ডান, সূত্র একটা বাই, রাম থাকলে রাম, বোঝা গেল? তাহলে এই যে এই সূত্র দেখো, দ্য টাস্ক অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, অ্যামিজার ছিল না, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই জন্য অ্যামিজার একটা বসবে, যে কোনো একটা বসবে, অ্যামিজারের মধ্যে ইজ বসলো। ভার্বের থার্ড ফর্ম আমি বলেছিলাম পেসিভ ভয়েসে অলওয়েজ বসে, ডুটা পরিবর্তন হয়ে থার্ড ফর্মে কি হলো, ডান। সূত্র হিসেবে প্রিপোজিশন বসলো বাই, আর সাবজেক্ট ছিল রাম, শেষ হয়ে গেল। এই নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, তাহলে প্রথমটা শেষে যায়, শেষেরটা প্রথমে আসে, এটাই নিয়ম। তো এটাই গেল আমাদের হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সের 1 নম্বর সূত্র, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসের সূত্র, ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা হলে বলে দিচ্ছি আমি। সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্র এটা, সাবজেক্ট ভার্ব তার সঙ্গে এস বাই এস প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েসের সূত্র হবে। এবার প্যাসিভ ভয়েসের, এইটার যদি আমরা প্যাসিভ করতে যাই, এমন সেন্টেন্স একটা দেওয়া থাকলো, সেন্টেন্সের মধ্যে তো এগুলো দেওয়া থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে যে এটা সাবজেক্ট, রাম যেমন সাবজেক্ট, এস লিখেছি আমি, তোমাদের বোঝার জন্য লিখেছি আমি, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে ওখানে তো লেখা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে এটা সাবজেক্ট। তারপরে ভার্ব, তারপরে এস বাই এস আছে, এখানে কোথাও নাও থাকতে পারে, অবজেক্ট, এই যে অবজেক্ট, এমন যদি থাকে, প্যাসিভ ভয়েসে যে নিয়মটা দিয়ে করবে তোমরা, সেই নিয়মটা এটা। বাপরে, প্যাসিভ ভয়েসে কি হবে, প্রথমে তোমাদের হচ্ছে কি অবজেক্ট আসবে, এই অবজেক্টটা আসবে প্রথমে, অবজেক্ট হলো এম ইজ আর, তিনটের মধ্যে জন্য একটা হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই বসাবে, সাবজেক্টটা শেষে বসবে প্রথমেরটা, এখানে তাই করেছি আমি। দ্য টাস্কটা শেষে ছিল অবজেক্ট হিসেবে, এখানে অবজেক্টটা বসলো। অ্যামিজারের মধ্যে তিনটের মধ্যে জন্য একটা নিয়েছি আমরা, যেটাকে বি ভার্ব বলি আমরা, ডানটা ভার্বের থার্ড ফর্ম, সূত্রের প্রিপোজিশন এটা, ঠিক আছে, আর এটা সাবজেক্ট। তাহলে নিয়ম অনুসারে দেখো একদম হুবহু করে মিলে গেল। আমরা যদি নিয়ম জানি, একটা ভয়েস চেঞ্জ ভুল হবে না, সিঙ্গেল ওয়ান একটাও ভুল হবে না তোমাদের হচ্ছে গিয়ে। সেই জন্য তোমরা ক্লাসটা যারা দেখছো শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা শেষ করে দিব, ঠিক আছে? 3টে ক্লাস করাবো, 3টে ক্লাসে তোমাদের হচ্ছে কি ভয়েস চেঞ্জের একদম রফা শেষ করে দিয়ে আসবো। চলো, এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা করব আমরা, ঠিক আছে?
প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র তোমরা যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করো। টেন্সের সূত্রটা আমাদের এখানে জানা হয়ে যাচ্ছে, ভয়েসের সঙ্গে সঙ্গে টেন্সের সূত্রটাও জানা হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যারা সূত্র জানো বলো আমাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ঠিক আছে, এর সূত্র কি তোমরা বলো আমাকে, আমি লিখবো। আমি বলছি, তোমরা পজ করো, পজ করে যদি পারো কমেন্ট বক্সে আমাকে জানাও। আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো প্রথমে একটা এস বসে মানে সাবজেক্ট, এম বসে নতুবা ইজ বসে নতুবা আর বসে, প্লাস কি বসে ভার্বের সাথে আই এন জি গেল, প্লাস অবজেক্ট। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। আমরা এটা আবার অ্যাক্টিভ ভয়েসে থাকবে। এটা কিসে? এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে? বলবে যে কত অ্যাক্টিভ ভয়েসের কত সূত্র, যতগুলো টেন্সের সূত্র ততগুলো অ্যাক্টিভ ভয়েসের সূত্র, ওটারই আবার প্যাসিভ ভয়েসের সূত্র আছে, ঠিক আছে? তাহলে এটা প্যাসিভ ভয়েসের সূত্র কি হবে? এখানে আমরা লিখবো তাহলে প্যাসিভ, প্যাসিভ ভয়েস। ও এটা তাহলে সূত্রটা কি হবে? দেখো এটা সূত্রটা হবে হচ্ছে গিয়ে প্রথমে ও হবে কমন সেন্স, শেষেরটা প্রথমে আসে, প্লাস এম অবলিক ইজ অবলিক আর, প্লাস আমি বলেছিলাম সূত্রে কোনো সেন্টেন্সে একটি ভয়েস যদি দেখো ভার্বের সাথে আইএনজি আছে, চোখ বন্ধ করে বিং বসাবে, বিইআইএনজি বিং গেল, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র, আর এটা হচ্ছে গিয়ে সেটার প্যাসিভ ভয়েসের সূত্র। যদি এমন সূত্র তোমরা দেখতে পাও কোনো সেন্টেন্সে, তাহলে এই সূত্রটা ফেলে ভয়েসটাকে চেঞ্জ করবে, কোথাও চুল মাত্র ভুল হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলছি আমি, কোথাও চুল মাত্র ভুল হবে না, ঠিক আছে? তো তোমাদের মানে এটার একটা উদাহরণ নিয়ে দেখাবো, ঠিক আছে? এটা উদাহরণ নিলে কি হবে, একটা উদাহরণ নিই আমরা, ঠিক আছে? ধরো the boy is killing a rat, অর্থাৎ দ্য বয় ইজ কিলিং আ র্যাট মানে একটা ছেলে একটা ইঁদুরকে মারছে, ঠিক আছে? একটা ছেলে একটা ইঁদুরকে মারছে, হ্যাঁ, মারতেছে এরকম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা দেখো, এই সূত্রটা অনুসারে কিন্তু সেন্টেন্সটা হয়েছে। এই যে এস, এই যে এটা ইস, এই যে অ্যাম ইজ আর এর মধ্যে এই যে ইজ, এই যে ভার্ব, এই যে কিলটা হচ্ছে গিয়ে ভার্ব, তার সাথে আইএনজি বলেছি, এই যে আইএনজি, তারপরে এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট। তাহলে এটা যদি এমন সূত্র অনুসারে প্রথমটা যদি মেলে, তাহলে আমাদের পরেরটাকে মেলাইতে অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে এটার উত্তরটা আমরা নিচে লিখবো না, উপরে লিখবো। কেন? কারণ তোমাদের অনেকের দেখা নাও যেতে পারে, জানি না মানে মোবাইলের ক্যামেরা আমার, ঠিক আছে, কতটুকু পর্যন্ত নিচে দেখা যাচ্ছে জানি না, তোমরা দেখে নাও। এটার যদি আমরা উত্তর করতে যাই তাহলে কি আসে, এই সূত্র অনুসারে করবো আমরা। এখানে প্রথমে কি আছে? অবজেক্ট। ও এই প্রশ্নের মধ্যে অবজেক্ট কোনটা? এই র্যাট, আমরা এখানে লিখবো এ র্যাট গেল, বুঝতে পেলাম? এরপরে তোমাদের হচ্ছে গিয়ে এই সূত্র দেখো, অলওয়েজ প্যাসিভ ভয়েসের সূত্রটাকে ফলো করবে তোমরা, ঠিক আছে? এখানে ওর কাজটা গেল, আমার এটা কাজ খতম। অ্যাম ইজ আর তিনটার মধ্যে একটা নিতে হবে। এ র্যাড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হবে তোমার এখানে ইজ গেল। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে বারে বারে ইজ হচ্ছে, অন্য একটা সেন্টেন্স নিতে পারে না? নিব, এরপরে সেন্টেন্স নিব, ঠিক আছে? পরে গেল, তাহলে ইজ গেল আমাদের। এবার বিংটা তোমাকে বসাতেই হবে, যেহেতু ভার্বের সাথে আইএনজি বলেছিলাম, ভার্বের সাথে যদি আইএনজি থাকে ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েসে অলওয়েজ বিং বসে, তাহলে বিইআইএনজি বিং গেল। এরপরে সূত্রে কি আছে? ভার্বের থার্ড ফর্ম, অলওয়েজ বলেছিলাম প্যাসিভ ভয়েস করার সময় চোখ বন্ধ করে তোমরা ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে সেই অপশনটাকে ক্লিক করবে। ভার্বের থার্ড ফর্ম দিয়ে সব অপশনে দেয় ওরাও চালা হয়ে গেছে, তো বাকি নিয়মগুলোকেও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব এখানে কোনটা? কিল, তা কিলের থার্ড ফর্ম কি? কিল্ড
ভার্বের থার্ড ফর্ম তো এগুলো মুখস্থ করতে হবে, কিল 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 কিল্ড কিল্ড। বেশিরভাগ ভার্বের থার্ড ফর্মের ক্ষেত্রে কি হয়, ইডি যুক্ত করে হয়, ডি যুক্ত করে হয়, তুমি জানো অনেকেই। ঠিক আছে, তো কি হলো, ভার্বের থার্ড ফর্ম গেল, এটার কাজও শেষ, আমার এটার কাজও শেষ, এটার কাজও শেষ। বাকি রয়েছে কি, বাই, তাহলে বসালাম সূত্রে একটা বাই। ঠিক আছে, এরপরে কি আছে, এস। এস মানে কি, সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে, দ্য বয়। আমি আগেই বলেছিলাম নাউনের কোনো পরিবর্তন নেই, তাই দ্য বয়টা দ্য বয়ে থাকিয়ে যাবে। এই হলো আমাদের এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ, এটা চুলমাত্র কোথাও ভুল হবে না, বোঝা গেল। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র এটা, এবং এটা অ্যাক্টিভ ভয়েসে হবে, অ্যাক্টিভ ভয়েসে থাকবে। প্যাসিভ ভয়েস করতে গেলে এমন সূত্র দিয়ে যদি কোনো সেন্টেন্স দেয় তোমাদের পরীক্ষার হলে, তাহলে সেটার প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে, এই নিচের সূত্রটাকে ফেলতে হবে। কি সূত্র, ও হবে মানে অবজেক্ট, এম ইজ, আর যে কোনো একটা, বিং হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তার বাই, তারপরে সাবজেক্ট। এই সূত্র অনুসারে আমরা উদাহরণ নিয়েছি, এটা দ্য বয় ইজ কিলিং এ র্যাট, মানে একটা বালক মানে ছেলে, একটা হ্যাঁ বাচ্চা ছেলে যে কিনা একটা মানে ইঁদুরকে মারছে। ঠিক আছে, সেটার যদি আমরা পরিবর্তন করি, এই যে ও আছে প্রথমে, ও হলো, তারপরে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হলো, এটাকে বি ভার্ব বলি আমরা, বি ভার্ব বলি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ভার্বের সাথে, সরি এটা সূত্রের একটা ফর্মুলার, এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেহেতু আইএনজি আছে তাই জন্য ফর্মুলার হচ্ছে গিয়ে ভার্ব একটা। এই যে কিল্ড ভার্বের থার্ড ফর্ম, এই যে বাই যেটাকে আমরা প্রিপোজিশন বলি, আর এটা কি, সাবজেক্ট। তাহলে নিয়ম অনুসারে আমাদের একদম হুবহু মিলে গেল, বুঝাতে পেলাম। তাহলে এটাই গেল আমাদের আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আর একটা আমরা করাবো আজকে, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট। এটা দেখে নেব আমরা। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোথাও যে আমরা এই জায়গাটা বুঝি নাই, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কিন্তু, যে আমরা এই জায়গাটা বুঝি নাই। ঠিক আছে, আমি পরে ক্লাসে তাহলে সেই জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করবো আরেকবার। ঠিক আছে, আর তোমাদেরকে সকলকেই বলছি, তোমরা যারা চ্যানেলটায় এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে, এই জন্যই যেখান থেকে তোমরা কিছু শিখতে পাবে। এখানে জিকে বা জিএস এর ক্লাসগুলো রেগুলার বেসিস হচ্ছে, অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। তোমাদের ক্লার্কশিপের যারা পরীক্ষা দিচ্ছ, প্লাস ফুড এসআই এর পরীক্ষা আগামী তোমার যে ফেব্রুয়ারিতে হচ্ছে না, মার্চের দিকে হচ্ছে, তো সেটা জানো তোমরা, 16-17 তারিখ পরীক্ষা হচ্ছে। ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে, মিসলিনিয়াস আছে। তো সবটা পরীক্ষার জন্য যে জিএস গুলো বা জিকে গুলো লাগবে সেটা এখানে করানো হচ্ছে কন্টিনিউয়াস বেসিস। আর সঙ্গে আমাদের ক্লার্কশিপের মিসলিনিয়াসের যে ইংলিশগুলো রয়েছে সেগুলোও চলছে। তোমাদের যারা ডব্লিউপি মেইনস দিবে তাদের জন্য কাজে লাগছে, ইভেন যারা নার্সিং এর পরীক্ষা দিচ্ছ তোমরা তাদেরও কিন্তু কাজে লাগবে। তো বি সিরিয়াস, ক্লাসটাই কেউ মিস করবে না। সবাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছে যাদেরকে শেয়ার করলে তোমাদের তার কাজে লাগতে পারে, তাদেরকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে গিয়ে কিসে বলতো, এবার যাব আমরা হচ্ছে গিয়ে তোমার যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, 3 নম্বর, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটাই অ্যাক্টিভ ভয়েস, তাই না, একবারে লিখে দিলাম অ্যাক্টিভ। সূত্র কি এটার সূত্র হলো গিয়ে, তোমরা যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখি আমি কতটা পারো, তোমরা কতজন জানো। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে গিয়ে, আমি জানি সবাই বলবে যে পারি, এগুলো পারি জানি, কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে যে তোমরা জানো। ঠিক আছে, কি বলছে এখানে সূত্রে কি হবে, সাবজেক্ট একটা হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র। এটা অ্যাক্টিভ ভয়েসে এমন থাকে। তাহলে প্যাসিভ ভয়েসের সূত্রটা কি সেটা লিখে নাও তোমরা। প্যাসিভ ভয়েসে কি হয়, প্যাসিভ ভয়েসে কি হবে দেখো, তোমাদের প্যাসিভ ভয়েসে কি হবে। প্যাসিভ ভয়েসে তাহলে তোমাদের প্রথমে কি আসবে, ও আসলো, হ্যাজ হ্যাভ যে কোনো একটা হবে, প্লাস হ্যাজ অবলিক হ্যাভ যে কোনো একটা হবে, প্লাস সঙ্গে কি থাকবে, বিন। আমি বলেছিলাম ওই যে আগের প্রথম সূত্রটা চার্টের মধ্যে শেষের দিকে পারফেক্ট আছে, বিন ছিল না, তাই বিন, প্লাস ভার্বের থার্ড ফর্ম তো অবশ্যই হবে, প্লাস বাই প্লাস
সাবজেক্ট। এইটা হচ্ছে গিয়ে সূত্র প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এমন সূত্র দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে প্রশ্নে, এই সূত্র তোমরা লক্ষ্য করবে, যদি সেই কোনো অপশনে যদি এই সূত্র থাকে তাহলে সেই অপশনটাই সঠিক। এই সূত্র তো থাকবে না, এই ফর্মুলাটা দিয়েছে, সেন্টেন্সটা তৈরি করে ওরা অপশনে দিয়েছে, সেই অপশনটাতে তোমরা ক্লিক করবে যে এটাই উত্তর। বুঝতে পেলাম? তাহলে একটা উদাহরণ আমরা নিব। উদাহরণটা নিব হচ্ছে গিয়ে 1 নাম্বার দিলাম। এক নাম্বার দিয়ে আমরা উদাহরণটা নিব হচ্ছে গিয়ে লিখব ইউ হ্যাভ, ঠিক আছে, ইউ হ্যাভ finished you have finished the work। এইটা ঠিক আছে, এইটা একটা উদাহরণ নিলাম আমরা, ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে, এইটার মধ্যে আমরা এই সূত্রটা খোঁজার চেষ্টা করব। এটা সাবজেক্ট, এটা হ্যাজ নতুবা হ্যাভ, এই যে হ্যাভ যেটাকে আমরা হ্যাভ ভার্ব বলি, ঠিক আছে, ভার্ব। ঠিক আছে, ফিনিশ এটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব, তার সাথে ইডি যুক্ত হয়েছে ভার্ব থার্ড ফর্ম, হ্যাঁ, যেটা পারফেক্ট টেন্সে থাকে। আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে উপরে সূত্র অনুসারে এটা ঠিক আছে। তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে কি করব আমরা, প্রথমে কি আছে ও, প্রশ্নের মধ্যে দেখো ও কোথায়, দা ওয়ার্ক লিখলাম, দা ওয়ার্ক। ঠিক আছে, দা ওয়ার্ক হলো। হ্যাজ আর হ্যাভ, কোথায় হ্যাজ কোথায় হ্যাভ সেটা বলছি আমি, সেটা ফুল ক্লাসে বলে দেবো একদিন, তোমরা কমেন্ট করলে তোমার হচ্ছে কি জানালে যে আমাদের হ্যাজ হ্যাভ অ্যামিজ আর ওয়াজ ওয়ার ব্যবহারটা জানা দরকার, সেটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো। তবে আপাতত টুক করে একটু বলে দিই, দ্য ওয়ার্ক হ্যাজ হবে না হ্যাভ হবে। দ্য ওয়ার্কটা কোন পার্সন, থার্ড পার্সন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ হবে। কি হবে, হ্যাজ। তাহলে কি হলো, দ্য ওয়ার্ক হ্যাজ। তাহলে এটা কাজ শেষ হলো, এই দুটোর মধ্যে একটা কাজ শেষ হলো। এবার বিন বসবে, হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। আর মাথা রাখবে পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম অলরেডি দেওয়াই থাকে, তাই এটা চেঞ্জ করার কোনো মানে নেই। তাই এটা কি হবে, হ্যাজ বিন ফিনিশড, FINISHED ফিনিশড। সূত্রে কি আছে, এটা কাজ শেষ হলো, এটার কাজ শেষ হলো, বাই আছে, সূত্রের বাই। ঠিক আছে, তাহলে এটার কাজও শেষ হলো। সাবজেক্ট কি আছে, ইউ। তাহলে কি ইউ থাকলে আমরা কি বলেছিলাম প্রথমে, ইউ, অর্থাৎ এই যে ইউ থাকলে ইউ এ হয় প্রনাউনের পরিবর্তন। ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই সূত্র মিলছে না, এটা ও, এটা হ্যাজ এর মধ্যে যেমন একটা, এই যে বিন, এই যে বিন, এই যে ভার্বের থার্ড ফর্ম, এই যে ভার্বের থার্ড ফর্ম, এই যে বাই প্রিপোজিশন, আর এই যে সাবজেক্ট। তো বোঝা গেল, এই গেল তোমাদের আজকে আমাদের ভয়েস চেঞ্জের মোটামুটি একটা রাফ ক্লাস। তো তোমরা যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি আবার ডাউট ক্লিয়ারিং একটা সেশন নিয়ে আসবো। ঠিক আছে, ভয়েস চেঞ্জের ক্লাস মোটামুটি তিনটা ক্লাস হবে, 3-4টে ক্লাস হবে, শেষ হয়ে যাবে। আজকে প্রেজেন্টটা হলে আরেকদিন 5টা হবে, পরে আরেকটা দিন ফিউচার নিয়ে আসবো। তারপরে একটা কিছু প্যাসিভ ভয়েসের নিয়ম রয়েছে, প্যাসিভ ভয়েস দিয়ে তোমাদের নর্মাল জেনারেলি এরকম সূত্র দিয়ে ভয়েস চেঞ্জ খুব কমই দেয়, একটু এক্সট্রা করে দেয়, সেগুলোও করাবো, সেগুলো নিয়ে টেনশন নেই, সেগুলোও করাবো আমরা। সেটার ক্লাসটা আগে এগুলো শিখে, আর এগুলো যদি আমরা না শিখি তো সেগুলোও করতে পারবো না। তো সেই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো থেকো। আর এই জিনিসগুলোকে তোমরা চাইলে লিখে রাখতে পারো। ঠিক আছে, চলো।